হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আপনাদের জন্য আর পার্ট 2 নিয়ে। তো কেমন আছেন বলুন। দেখুন আপনারা পার্ট 2 এখন দেখতেই পাচ্ছেন শাপলা নদীর সেই পুকুরে সেই শাপলা হচ্ছে গিয়া জমির মধ্যে যে ঘুরতে গিয়েছিলাম নৌকা নিয়ে, তার পার্ট 2। খুব দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে শুধু শাপলা, যদিও শাপলাগুলো এখনও ফোটেনি, তো ফুটবে, আরও সামনে ফুটবে, এখনও ফোটেনি। তো আপনাদের জন্য তো দেখানোর জন্য আবার নিয়ে আসলাম পার্ট 2। দেখি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কত সুন্দর ভিডিওটা একটু কমেন্টে জানাবেন। আসলে শাপলা, অরিজিনাল শাপলা বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার। তো শাপলা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাপলা হচ্ছে কমলি শাক, কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর পার্সোনালি শাপলা আমার খুব ভালো লাগে, কারণ এর মধ্যে কোনো আপনার হচ্ছে কেমিক্যাল বা অন্য কিছু দেওয়া হয় না, তো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি। ওর জন্য পার্সোনালি আমার ভালো লাগে। এবং ন্যাশনাল ফ্লাওয়ার সাদা শাপলার মধ্যে অনেক কোয়ালিটি আছে। 3 পদের শাপলা হয় সাধারণত আমার জানা মতে, যে হচ্ছে গিয়া লাল শাপলা, সাদা শাপলা, আর হচ্ছে গিয়া বেগুনি কালার ছোটো ছোটো শাপলা। দেখতে পাচ্ছেন সামনে যাকে দেখতে পাচ্ছেন, ওরই হচ্ছে গিয়া খালা বাড়ি বা পিসি বাড়ি, মাসি বাড়ি যেটা বলেন। ঘুরতে গিয়েছিলাম তো অনেক দিন পর, তো ওরেই বললাম চল একটু নৌকায় ঘুরে আসি। তা বললো যাবে, তাহলে চলো। তো ঘুরতে গিয়ে নৌকায় ঘুরলাম, তো নৌকার থেকে প্রাকৃতিক একটা দৃশ্য ভালো লাগলো আমার, তাই নিয়ে আসলাম আপনাদেরও দেখানোর জন্য। তো দেখুন আপনারাও এবং কমেন্ট করে জানান। খুবই ভালো লাগলো। আসলে গ্রামীণ পরিবেশ, নৌকা ছাড়া যদি গ্রামীণ পরিবেশের বর্ষাকালে যাদের একটু নিচু জমি আছে তাদের চলেই না। দেখুন কি করেছি আমরা এখানে। হয়তো একবার আমরা এসেছিলাম, তো প্রথম পার্ট 1-এ, তবে হচ্ছে গিয়া বের হতে একটু কষ্ট হয়েছিল। পরবর্তীতে নাফিস বলল যে ঠিক আছে ভাই, আবার একটু চলো, আমরা যাই, দেখি আর একবার ট্রাই করে যে হয় কি না। আমার একটা এখান দিয়ে একটা নদীতে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু সেটা তো যেতে পারলাম না। ওর জন্য আপনার আবার ট্রাই করলাম, তারপর যেতে পারলাম না, তো কি আর করার। তার মধ্যে আবার ছিল বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি ছিল। তো আপনাদের পার্ট 1-এই বলে দিলাম যে বৃষ্টি ছিল, ওর জন্য আর কি বলবো, বৃষ্টির মধ্যে তো যেতে পারিনি। তো মাঝি রিফাতকে বললাম ভাই চল আমরা বাসায় চলে যাই।